Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk spoken English for beginners. And today's class number is 22. I have already taken 21 classes. So my humble and polite request, please visit my channel, and from the playlist you can watch all these videos which I have already taken. And today I will continue class number 22. Let's get started and enjoy the class. আজকে আমরা স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স যে সমস্ত শিক্ষার্থী ভাই বোন একেবারে হাঁটি পা ইংলিশে কথা বলতে চাও তাদের জন্য, পাশাপাশি যে সমস্ত ভাই বোন তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে, ব্যাংক জব, বিসিএস, এমনকি তোমার কম্পিটিটিভ এক্সাম যে কোনো পরীক্ষায় তুমি বসবে, তাদের জন্য রয়েছে আজকের এই ক্লাসটি উপহার। এবং এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। তো চলো আমরা শুরু করি। হঠাৎ সে কাঁদতে শুরু করলো। তুমি একটা কোনো স্থানে গেছো, দিয়ে বলছে আচ্ছা সে হঠাৎ কাঁদতে শুরু করলো, কি ব্যাপার? তাহলে সে হঠাৎ কাঁদতে শুরু করলো, হঠাৎ হচ্ছে সাডেনলি। Suddenly he began weeping. উইপিংটা হচ্ছে ফুপিয়ে কাঁদা। সাডেনলি হি বিগান উইপিং। অনেকে ভাবতে পারো আমি যদি এভাবে বলি, সাডেনলি হি বিগান ক্রাইং, ইটস ওকে, দ্যাট ইজ অলসো কারেক্ট। সাডেনলি হি স্টার্টেড উইপিং, সেটাও তুমি বলতে পারো। বাট ইন বেটার প্রসেস, সাডেনলি হি বিগান উইপিং, হঠাৎ সে কাঁদতে শুরু করলো। এখন সে না বলে তুমি বলতে পারো মেয়েটি হঠাৎ কাঁদতে শুরু করলো। সাডেনলি দি গার্ল বিগান উইপিং, হঠাৎ সে আমার আম্মু কাঁদতে শুরু করলেন। সাডেনলি মাই মাদার স্টার্টেড অথবা বিগান উইপিং। পাখিরা কি কিচিরমিচির করছিল? হ্যাঁ, পাশে শব্দ, তোমার কাছে কিসের শব্দ? মনে হচ্ছে পাখিরা কিচিরমিচির করছিল। তো পাখিরা কি কিচিরমিচির করছিল, এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাখিরা কি কিচিরমিচির করছিল? Were the birds chirping? পাখিরা কি কিচিরমিচির করছিল? Were the birds chirping? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে দ্য বার্ডসটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল, যার কারণে থার্ড পারসন প্লুরাল, যার কারণে ওয়ার হয়েছে, মূল ভাবের সাথে আইনি যুক্ত করেছে। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। হ্যাঁ, এমন কিছু মানুষ আছে যে প্রতি সপ্তাহে তিনি এখানে আসতেন। তিনি মারা গেছেন, তখন রিমেম্বার করছো, রিকল করছো, তোমার ফিরে দেখা, বলছে আমার বন্ধু এখানে প্রতিদিন আসতেন, প্রতি সপ্তাহে আসতেন। তাহলে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। অতীত অভ্যাস বুঝলে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে হি ইউজ টু কাম হিয়ার প্রত্যেক সপ্তাহ, এভরি উইক। একটু খেয়াল করি, দেখো কত মজা। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। তিনি এখানে আসতেন, প্রথমে এটা করে নিই, হি ইউজ টু কাম। এখন প্রশ্ন হতে পারে কেম দিলে সমস্যাটা কি ছিল? হ্যাঁ, তিনি এখানে আসতেন। এখানে যদি অতীত অভ্যাস মিন করা হয়েছে প্রত্যেক দিন, এই কারণে ইউজ টু ব্যবহার করা হয়েছে। তাহলে হি ইউজ টু কাম হিয়ার, এখানে আসতেন কখন? প্রত্যেক সপ্তাহে, এভরি উইক। এখন যদি প্রত্যেক সপ্তাহে না বলে তুমি তিনি এখানে প্রতিদিন আসতেন, তাহলে হি ইউজ টু কাম হিয়ার এভরি ডে। আমার চাচা এখানে প্রতিদিন আসতেন। আর তোমার কোথাও রেখে গেছেন কোনো হোস্টেলে, তখন তোমার পিতা নেই, তখন তোমার চাচা প্রতিদিন তোমাকে দেখে যেত, তখন তুমি বলছো আমার চাচা এখানে প্রতিদিন আসতেন। তাহলে মাই আঙ্কেল ইউজ টু কাম হেয়ার এভরি ডে। ওকে, সে আজ রাতে লন্ডন রওনা হবে। হতেই পারে তার ফ্লাইট আছে, সে আজ রাতে রওনা হবে তুমি বলছো, তখন তুমি বলছো সে আজ রাতে লন্ডন রওনা হবে। তাহলে হি স্টার্টস লন্ডন, সে আজ রাতে লন্ডন রওনা হবে। হি স্টার্টস ফর লন্ডন টুনাইট, হি স্টার্টস ফর লন্ডন টুনাইট। একটি বিষয় খেয়াল করো, হি স্টার্টস ফর লন্ডন টুনাইট, সে আজ রাতে লন্ডন রওনা হবে। হি স্টার্টস ফর লন্ডন টুনাইট। তুমি এখন বলতে পারো আমার পিতা রাতে লন্ডন রওনা হবে। মাই ফাদার স্টার্টস
স্টার্টস ফর লন্ডন টুনাইট, আমি আজ রাতে লন্ডন রওনা হব। আই স্টার্ট, তখন আই স্টার্ট হবে, স্টার্টস হবে না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে স্টার্টস হয়েছে, কিন্তু আই বললে স্টার্ট হবে। আই স্টার্ট ফর লন্ডন টুনাইট, আমার মা আজ রাতে লন্ডন রওনা হবেন, অথবা বরিশাল রওনা হবেন, অথবা জেদ্দা বা যেতে হোক লোকেশনের কথা বলছে, চীন রওনা হবেন, তখন আমরা সেভাবে বলতে পারি। এবার আমরা পরে যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলো একটু দেখে আসি। এবার আমরা 5 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি একটু দেখি। ইহা একটি অপূর্ব সুযোগ, হতেই পারে তোমার জীবনে এমন কোনো সুযোগ, তখন তুমি বলছো এটা একটি অপূর্ব সুযোগ। তাহলে ইহা একটি অপূর্ব সুযোগ, ইহা হচ্ছে ইট, এটা পেন ইনডিফিনিট টেন্স। ইট ইজ আ ইউনিক অপরচুনিটি, অপরচুনিটি, ইহা একটি অপূর্ব সুযোগ, ইট ইজ আ ইউনিক অপরচুনিটি। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, আমিও চাই বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, বিকজ বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে বাংলাদেশ মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এখন বাংলাদেশ না বলে আমি বলতে পারি রহিম দিনে দিনে উন্নতি করুক, মে রহিম প্রসপার ডে বাই ডে, মে রহিম প্রসপার ডে বাই ডে, তোমার পিতা দিনে দিনে উন্নতি করুক, মে ইয়োর ফাদার প্রসপার ডে বাই ডে। চরিত্র জীবনের মুকুট, সত্যি চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। ইফ ইউ লস ইয়োর ক্যারেক্টার ইউ লস এভরিথিং। চরিত্র জীবনের মুকুট, তাহলে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন, ক্রাউন মানে হচ্ছে মুকুট, অফ লাইফ। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ, চরিত্র হচ্ছে জীবনের মুকুট। মুকুট খুবই মূল্যবান একটা জিনিস, তাই বলা হচ্ছে চরিত্র হচ্ছে জীবনের একটা মূল্যবান সম্পদ। বিপদ কখনো একা আসে না, সত্যি কখনো দেখবে যখন বিপদ আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেক্ষেত্রে আমরা এভাবে বলা উচিত হবে না। তারপর তুমি দেখবে সামাজিকভাবে যে কখনো বিপদ হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষা করে থাকে, বিপদ অনেক চলে আসে, তখন বিপদ কখনো একা আসে না। বিপদ মিসফরচুন নেভার comes alone. Misfortune never comes alone. Dear viewers, I have already discussed a lot of sentences which are very much important for your competitive exams. For example, BCS, bank jobs, medical admission test and different competitive exams, which are very much helpful to check yourself how much you have acquired qualification. So my humble and polite request all of my viewers, please practice all of these sentences in your practical life so that you can improve your speaking quality as well as you can do better in your competitive exams. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.